আগুন হিসেবে শাকিব খান মানে মন ছুঁয়ে গেছে আমার, কারণ ওটা উনি মানে ফাটিয়ে দিয়েছেন আর কি একেবারে বলা যায়। এবং এই ছবির সবচেয়ে মজার ঘটনাটা হবে হচ্ছে শাকিব খান অ্যাজ এ হিরো। আমি আসলে যখন এডিট করতে বসেছি তখন তো আসলে ওনাকে আমি শাকিব খান হিসেবে দেখি নাই, ওনাকে আমি আগুন হিসেবে দেখার চেষ্টা করছি যতটা সম্ভব। সো আগুন চরিত্রটার কথা যদি বলি, আগুন হিসেবে শাকিব খান মানে মন ছুঁয়ে গেছে আমার। আমি যত রাশ দেখেছি, তারপর যত টেক দেখেছি, এনজিএস আছে ওখানে, তারপর আপনার ওকে টেক্সগুলো আছে যেগুলো ছবিতে দেখবেন আপনারা, আমার কাছে দুর্দান্ত লেগেছে। মানে একদম শাকিব খান আগুন চরিত্রটা সামহাট সে খুবই ওয়েল ক্যারি করছেন আর কি। সো ওনাকে মানে আমি আসলে শাকিব খান হিরোর চেয়ে বেশি মানে আগুনের চরিত্রটা যিনি ধারণ করে চলছেন এরকম একজন অভিনেত্রী হিসেবে দেখতে আমার বেশি ভালো লাগছে বা ভাবতে আর কি। সবচেয়ে বেশি টাচ করেছে যদি বলি আমি, তাহলে বলবো ওর যে মানে লাইফে ও যেটা টিজারে আপনারা দেখেছেন যে ওর জীবনে অর্জন করতে করতে একসময় গিয়ে ও ক্রাইসিসে পড়ে। সো ক্রাইসিসটাও যেভাবে মানে উনি যেভাবে মানে অভিনয়ের মাধ্যমে বা যেভাবে হোক উনি যেভাবে করেছেন, প্লে করছেন যেভাবে উনি, এটা মানে খুবই খুবই জোস। মানে ওই পার্টটা আমার বেশি প্রিয়, বিশেষ করে মানে ওর আপে ওঠার জার্নিটা হচ্ছে ওর ডাউনের জার্নিটা আমার বেশি প্রিয় আসলে, কারণ ওটা উনি মানে ফাটিয়ে দিয়েছেন আর কি একেবারে বলা যায়। আমি অনেক আশাবাদী আসলে, কারণ আমি আমার এডিট যখন করতেছি আমি তো প্রায় এখন কতদিন আপনার 1.5 মাসের মতো এডিট করতেছি। এটা আমি একদম যখন থেকে শুটিং শুরু হয়েছে এর পরের দিন থেকে আমরা এডিট শুরু করে দিয়েছি। তো আমি দিনে দিনে যখন সিনগুলো এসেছে জমা হয়েছে, একটার পর টাইম লাইনটা বড় হয়েছে, আমি এখন যে অবস্থায় আছে আমি কমপ্লিটলি আশাবাদী মানে এই ছবি মানুষের ভালো লাগবে। মানে আমার সেন্সিবিলিটি যেটা বলে এই ছবি সবার ভালো লাগবে। এবং এই ছবির সবচেয়ে মজার ঘটনাটা হবে হচ্ছে আপনার মানুষ মনে করবে হয়তো দেখেছি, কিন্তু মুহূর্তেই তার সকল প্রেডিকশনকে মানে আসলে ভেঙে দিবে, যেটা মানুষের অনেক ভালো লাগে আমার মনে হয়। কারণ মানুষ আসলে রকস্টারের ছবি যখন চিন্তা করছে, আমি আমার বন্ধু বান্ধব বা যাদের সাথে আমি কথা বলি সবাই মানে আমরা যত ধরনের রকস্টার ছবি দেখেছি বলিউডে বা অন্য যেখানে সেখানে, ওগুলোর কাছাকাছি একটা তুলনা সবাই করার চেষ্টা করছে। বাট ওটা আসলে এট দ্য এন্ড আমার মনে হয় না এই ছবির সাথে হলে গিয়ে মানুষ ওই তুলনার খুঁজে পাবে। আমার জায়গা থেকে আমি বড় হয়েছি একদম চট্টগ্রামের একটা গ্রামে। আর সো ওখানে হচ্ছে যে সিনেমা হল খুব আশেপাশে ছিল না। তো আমি যখন এসএসসি পাস করি তখন পর্যন্ত আসলে আমার সিনেমা হলে সিনেমা দেখার সৌভাগ্য হয় নাই কখনো। বাট আমার যেটা হইতো সেটা হচ্ছে আমাদের স্কুলের টিফিন পিরিয়ডে আমরা ওই হোটেলে নাস্তা করতে যেতাম, তো ওখানে টিভিতে ছবি চলতো, তো শাকিব খানের ছবি চলতো ওখানে। অনেক 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 দেখেছি আমি শাকিব খানের ছবি ওখানে। যেটা হয়েছে যে হয়তো পুরো ছবি দেখি নাই, বাট আমি ওই যে টিফিন পিরিয়ডে 40 মিনিট ওটা আমি 30 মিনিট হয়তো দেখছি। এবং আরও অনেক মানুষ ওখানে তাকায় আছে টিভির দিকে, এর মধ্যে দেখেছি। এবং এটার সাথে একটা কানেকশনও আছে এডিট করতে গিয়ে, আমি বলি আপনাকে। এটা হচ্ছে যখন এডিট করার সময় কিছু কিছু সিনে মানে আমার যে এটা হচ্ছে আমার অনেক ছোটো বয়সে মেমোরি, বাট আমি কানেক্ট হয়েছি যে মানে আমি লিটারালি ওই চায়ের দোকানে ফেরত গেছি। এরকমও একটা দুটা পোর্শন খুবই অল্প হয়তো দেখা যাবে, হয়তো 3-4 সেকেন্ডের একটা পোর্শন, একটা ডায়লগ হয়তো, বাট আমাকে ফিরাই নিয়ে গেছে ওখানে। এটা আমার অনেক মানে মেমোরেবল মনে হয়েছে আর কি জিনিসটা, যে মানে আমি স্কুল লাইফে যেটা মানে ওটা আমার মনে পড়ছে, এটাই একটা বিশাল ঘটনা আমার কাছে মনে হয়। মানে আমি স্কুল লাইফে মানে যাকে টিভিতে দেখছি আমি তার সিনেমার হ্যাঁ এটা একটু ওই এটাই মানে আসলে আমি যখন টিফিন পিরিয়ডে যখন ওই শাকিব খানের ছবি দেখতেছি, আর এখন আমি আজকে মানে আফটার 24 ইয়ার্স আমি এখন ওনার ছবি কাজ করছি। এটা আসলেই তো মানে একটা মানে আমার ব্যক্তিগত জার্নি হিসেবে খুব ইন্টারেস্টিং। আমি আসলে ফিল্ম মেকার হতে চেয়েছিলাম এবং সেটাই আমি এখনও আছি, আমি ওই জার্নিতেই আছি। কিন্তু আমি যখন ওই আবরার তাহার আছে ডিরেক্টর, একজন চিনেন নিশ্চয়ই, উনি একটা ফিকশন বানিয়েছিলেন মাইনকার চিপাই। আমি ওটাতে ওনার সাথে অ্যাসিস্ট করেছি, ওনার হোল R&D অ্যান্ড পুরো প্রি প্রোডাকশন প্রসেসটাতে আমার খুব ইনভলভমেন্ট ছিল, শুটিং মানে হোল জিনিসের প্রোডাকশনে। তো এরপরে সামহাও মানে আমার করার কথা ছিল না এডিট, বাট সামহাও আমার এডিট করতে হয় আর কি মাইনকার চিপাইটা। সো ওটা এডিট করতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে মানে এটাও তো একটা ফিল্ম মেকিংয়ের খুবই ইন্টারেস্টিং পার্ট, এবং আমার যে ক্যারেক্টার ওটার সাথে আবার এটা খুব ভালো যায় আর কি আমার কাছে মনে হয়েছে। এবং এরপর আমি তো আরও আধখানা ভালো ছিল আদমস্থান করেছি, আমি এডিট করতে গিয়ে আমি মজাটা পেয়ে গেছি সামহাট আর কি। এরপর বিজ্ঞাপন তো করেছি অনেকগুলা, আর
এরপর তো সিনেমা, এটা তো মানে হঠাৎ মানে এটা যে আমি যে এত তাড়াতাড়ি কমার্শিয়াল ছবি করব এটাই আমি ভাবিনি আসলে। মানে এটা এটা আমার একটা খুবই, মানে আমি বলবো রুশু ভাই, রোমেল ভাই, এদের একটা বিশাল, ওনারা যে আমাকে মানে টার্গেট করছে যে আনিস করবে, এটা ওনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা আছে। শুরুটা শাকিব খানের সিনেমা দেওয়া হয়েছে, এটা কেমন লাগে আসলে সিনেমায়? এটা তো খুবই ইন্টারেস্টিং। অবভিয়াসলি বাংলাদেশের যে কোনো কেউ যে যারা এই ফিল্ম এডিট করছে বা করে, এরা সবাই এক বাক্যে বলবে, আমার সিনিয়ররা বা যারা এখন আমার সমসাময়িক আছে সবাই বলবে এটা একটা খুবই ইন্টারেস্টিং স্টার্ট। অবভিয়াসলি এ ব্যাপারে কোনো সন্দেহ রাখার অবকাশ নাই আসলে। যেহেতু আপনি ফিল্ম মেকার হতে চান, তো আপনার কি শাকিব খানের নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আছে? অবশ্যই, হোয়াই নট, উনি দুর্দান্ত একজন অ্যাক্টর, কেন নয়।